হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা করব ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। ব্রেকফাস্টে কি করছি তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি ফটাফট। এই যে পুরি, সবজি অ্যান্ড অমলেট। আর আমার ছেলের ওখানে রাইস মিল্ক রেডি করছে সৌরভ। সো গাইজ, আমাদের চেক আউটের টাইম তো হয়ে গেছে, বাট আমরা এখন একটুখানি যাচ্ছি সোনাঝুরি হাটে। কিছু কেনার বাকি আছে বলেছে, সেটা কিনে নিয়ে তারপরে এসে চেক আউট করবো। তো আমরা এখন যাচ্ছি এতে, তা আমরা এখন যাচ্ছি হাটে। যেগুলো বললাম যে বাকি কিছু কেনার আছে কিনে নিয়ে চলে আসি তাড়াতাড়ি। আর আজকে লাঞ্চটা আজকে কোথায় করবো? ছেলের লাঞ্চ তো আজকে বানাইনি। ছেলের লাঞ্চটা আমরা যেটা খাবো সেটাই আজকে খাইয়ে দেবো ওকে চটকে। তো আমরা আবার চলে এসেছি মার্কেটে। অ্যান্ড শুরুতেই যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো অ্যাকচুয়ালি আমরা কালকে যেখান থেকে ঢুকেছিলাম সেখান থেকে নয়, এটা পুরো অন্য সাইডের। এখানে ফার্স্টে জুয়েলারি, দেন ব্যাগস আর যা যা বাকি ছিল সব আমরা আজকে কিনে নিয়েছি। আর এইগুলো হচ্ছে হোটেল। তো এখানে দেখছো ব্যাগগুলো, আমরা আজকে একটা ব্যাগও কিনেছি। এখানে কুর্তি, প্লাজো, হারেম প্যান্ট, আর এখানে খুব সুন্দর সুন্দর চাদর রয়েছে গাইজ। এইগুলোর আমি দাম জিজ্ঞেস করিনি, বাট ওইদিকে আজরাক প্রিন্টের আর ওই সাদা চাদরটা এগুলো 850 এরকম বলছিল, বাট বার্গেনিং করে নিতে হবে, একটু বেশি দাম বলছিল। বাট এগুলো সব উইথ পিলো সেট। আমি এখান থেকে অলরেডি একটা চাদরও কিনেছি। ওইটাই লাস্ট ছিল মনে হয়, জানো তো? ওই যে ওই দিক থেকে আমরা কালকে ঢুকছিলাম না, ওগুলোই লাস্ট ছিল। এগুলো কাঁথা স্টিচ গো, এগুলো কাঁথা হ্যান্ডলুম। এইগুলো কি কিরকম দাম এগুলো বাউলগুলো? এগুলো এরকম কিরকম দাম? নোংরা টাইপের হয়ে আছে। বাপিকে তো এই কালারটাও ভালোই লাগবে, দেখো না? এই কালারটাও ভালো লাগবে বাপিকে। কত আনন্দ হচ্ছে? তোমার কোনটা লাগবে এখানে দেখো তো বাবা। আর গাই, শান্তিনিকেতনের হাতে বানানো দই আর রাবড়ি খেলাম, বিখ্যাত। মানে কোনো কেমিক্যাল দেওয়া আছে না? ঘরে বানানো। কি মানে গরুর দুধে? না বাবা, বাবা এখানে হারেম প্যান্টগুলো 550 বলছিল, বাট তোমরা অবশ্যই বার্গেনিং করবে, একটু বেশি দামি বলে প্রথম দিকে। আমি 450 টাকা করে নিয়েছি। সাদা কাঁথা স্টিচের শাড়িটা 7500 বলছিল, আর ওদিকে নীলটা 2200 বলছিল থেকে স্টার্টিং। এখানেও 100 টাকা থেকে শুরু করে অনেক বেশি টাকার ব্যাগ ছিল। এখান থেকে আম্মার জন্য একটা চাদর নিয়েছিলাম। চলো চলো দোকানদার, এই যে দাদা, এই দাদা কবে দিচ্ছেন? কি চলে কোনটা? কি দাদা করে দিচ্ছেন? আমার এই টেরাকোটা জুয়েলারিগুলো এত ভালো লেগেছিল যে ভাবলাম তোমাদের সাথে একটু ডিজাইনগুলো শেয়ার করি। দেখো কি ইউনিক ডিজাইন, আর এত সুন্দর লাগছে। যে কোনো শাড়ির সাথে, মানে ট্র্যাডিশনালের সাথে তো ভীষণই ভালো যাবে, বাট তোমরা যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারো।
এখানে খেতে বসে গেছে, কিন্তু চারিদিকে এটা দিতে হচ্ছে কারণ কাল থেকেও বাড়ি খাচ্ছে, মুখে মাথায় কোথাও বাকি নেই। আর এই যে আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি, দেখো কি করছি, এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে বেরিয়ে যাবো যেহেতু টাইম হয়ে গেছে। বাবা এটা কে রে, এটা কে, এটা কে? তো আমার খাওয়া হয়ে এসেছে, ছেলেকে তো অনেক খাওয়ানোর চেষ্টা করলাম, বাট তো একটুখানি মুখে দিচ্ছে আর ব্যাক ব্যাক করছে, কারণ কি পেস্ট করে খাওয়ানো হয় ওকে, বাট এবার থেকে ওকে পেস্ট করে খাওয়ানোটা বন্ধ করতে হবে, কারণ কি ওটা খেতে চাইছে না এই ভাতটা। তো যাই হোক আমি এখন খেয়ে যাই তাড়াতাড়ি, সৌরভ অলরেডি বিল পেমেন্ট করতে চলে গেছে। আমরা এখন ওয়েট করছি, ওয়েটিং লাঞ্চে, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের লাগেজেস। গাইস দেখো মুখে তখন বাড়ি খেয়েছে, পুরো লাল হয়ে গেছে, রক্ত জমে গেছে কালো হয়ে। দুষ্টু না এত। চললাম এই যে সোনাঝুরি হাটে, যেখান থেকে ঢুকেছিলাম এর ভেতরে, মানে বেসিক্যালি জঙ্গলটার মধ্যেই বসে আর কি, দেখতে পাচ্ছ আশা করি, ভেতরে পুরোটা হাট। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, আমরা যে এটা ফেস করলাম আর কি, বেসিক্যালি একটু দূরে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল, মানে ওয়াকিং ডিস্টেন্সই অবভিয়াসলি 1 মিনিট 1.5 মিনিট মতো লাগে, 2 মিনিট হাঁটলি। বাট তোমরা যদি একদমই হাঁটতে না চাও, একদমই পুরো এতে থাকতে চাও, সোনাঝুরি হাটের মধ্যে থাকতে চাও, তাহলে তোমরা শকুন্তলা হোটেল বুক করতে পারো, বা হচ্ছে তোমরা কি আর একটা হোটেল দেখলাম, রামশ্যাম, হ্যাঁ রামশ্যাম হোটেলটা হচ্ছে এর মধ্যে আছে, ওটা বুক করতে পারো, বুক করতে পারো। গাইস এখন আমরা আছি অজয় ব্রিজের ওপর, যেখানে অজয় নদী পেরোনোর কথা। মানে তাহলে সে পেরোবে অন্য কিছু? কোথায়? নদীটা এটা নেই, নদী শুকিয়ে গেছে। আরে নদী তো শুকিয়ে গেছে, অজয় নদী হচ্ছে তোমার বর্ষার নদী। এই যে এইদিকে, এদিক দিয়ে দেখতে পারো নেই কিছু, নদীতে এখন চাষ হচ্ছে মনে হচ্ছে, নদীতে কিছু নেই, ফাঁকা। ভাবো তো এইসব নদীগুলো এত চওড়া ছিল। এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে দেখো, আর আমি পা ফা তুলে বাবু হয়ে বসে গেছি ছেলেকে সাপোর্ট দিয়ে। এবার আমি দাঁড়াবো। আমি গাইস এই গুগলের মেয়েটা যা বলছে, যে ভাষায় সৌরভ যা চিৎকার করছে, ও নাকি দাঁড়িয়ে এখন ভয়েসটা চেঞ্জ করবে তারপরে চালাবে। আরে ভাষা নয় ব্যাপারটা, যে গলাটা এমন কি দিয়েছে, হ্যাঁ মানে ভয়েসটা এরকম। এই কাম্মাবি না আমাকে, কাম্মা। গাইস আমরা শক্তিগড় এটা না না না, আমরা এখন বর্ধমানে এসেছি নাকি? আমরা এখন বর্ধমানে এসেছি, আমরা এখন বর্ধমানে এসেছি। কেন যে কি থেকে হাসে মাঝে মাঝে এমন, কিচ্ছু বুঝতে পারি না। এই যেখানটা নীল হয়ে গেছে দেখেছো, অনেকটা কমেছে। মুখে বাড়ি খেয়েছে ওই ইয়েতে, ডাইনিং টেবিলে, তখন আমরা খাচ্ছিলাম যখন, এত মানে মাথা এত এদিক ওদিক করে কি বলবো। আর সৌরভকে ভালো করে গার্ড ফাট দিয়ে বসাচ্ছিল, আর একটা দিকে গার্ড দেওয়া জাস্ট বাকি ছিল, ওইটুকু সময়ের মধ্যে ও মুখে বাড়ি খেয়ে গেছে। অনেকটা তাও নীল হয়েছিল, এখন একটু রুমাল ভিজিয়ে অনেকক্ষণ দিতে দিতে একটু কমেছে। দেখো গাইজ আমার হাত থেকে নিয়ে একা একা ধরেই চকলেট খেতে স্টার্ট করেছে, ভীষণ ভালোবাসে চকলেট খেতে। তো চলে এসেছি শক্তিগড়ের ল্যাংচার দোকানে, ল্যাংচা কিনবো, খাবো। এখানে বেসিক্যালি 3 রকমের ল্যাংচা আছে, একটা তেলে ভাজা, একটা ঘিয়ে ভাজা 10 টাকা, একটা ঘিয়ে ভাজা 15 টাকা। তো আমরা 10 টাকার ঘিয়ে ভাজাগুলো নিয়েছিলাম। চাট খেয়ে নিলাম এই দোকান থেকে, ঝাল ঝাল মিষ্টি খাওয়ার পরে। এই যে আমাদের চাট, আর ওই যে আমাদের গাড়ি পার্কিং লটে। ছেলে একটু বোর হচ্ছিল গাইস, তাই জন্য এখন এই যে সানরুফের মধ্যে থেকে বের করা হয়েছে ওকে। অনেকক্ষণ দিয়ে বের করা হচ্ছিল, এখন লাস্টের দিকে মানে এখন নামিয়ে নেওয়া হবে। সো গাইস এখন বাজে 6টা 22, ছেলেকে একটু শক্তিগড়ে
তারপরে ওখানে খাইয়ে দিয়েছিলাম, ওই রাইস মিলটা গুলে একটু খাইয়ে দিয়েছিলাম। কি চিৎকার করছিল ঘুমানোর জন্য, যাই হোক তোমরা ঘুমিয়ে পড়েছে। এখন আমরা কোথায় গো? আমরা জানি না এখন কোথায়, আমরা কোনো একটা এক্সপ্রেসওয়েতে আছি, হাইওয়েতে। হ্যাঁ, সত্যিকারের পর থেকে সৌরভ টানাই গাড়ি চালাচ্ছে। তো যাই হোক পৌঁছে যাবো মেবি কিছুক্ষণের মধ্যে। টানা 60 কিলোমিটার চালানোর পরে আমরা টোল ট্যাক্সের এখানে একটু দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। ওরে বাবা, ওই দেখো তো বড় হয়ে গেছে সবই। যেটা কি ও ভাবছে এটা কি? হ্যাঁ, এই যাচ্ছে বাবাটা। তুমি ভালো আছো? পিসি ভালো আছো? বাজারটা খারাপ তো সেই জন্য। হ্যাঁ, God bless you. God bless you, বাবা, God bless you. ওরে বাবা, ও ছেলে একদম চুপচাপ আছে। এই তো ভালোই তো পাপা নিতে পেরেছে। এই না, ওর ভয় লাগছে। এক্সপেরিয়েন্স আছে, এক্সপেরিয়েন্স আছে, অনেকদিন পরে নিচ্ছি, 6 মাস আগের এক্সপেরিয়েন্স আছে। তুমি চলে আসছো, দেরি হয়ে গেছে। ছবিটা কই? কই আমার ছবি? এইটা। ঘুম পাড়াচ্ছিলাম, বুঝেছো? যা মাকে দেখতে পেয়েছে না, লাফিয়ে এদিকে চলে এসছে। ওই তো ওখানে পড়ে না, ঘুম পাড়ালে আমার কাছে। আরে আমি খাওয়াচ্ছি, বিট্টুর কাছে যাবে কাঁদছে। দাদা কি খাচ্ছ? আপনি এখানে 2টো মাছ দিয়েছেন। না, আমি 2টো মাছ খাবো। ছোট মাছ। ছোট হলেও আমি খাবোই না। আমি আচ্ছা কি কি মেনু আছে মা? ডাল, বেগুন ভাজা, এটা কি হাঁসের ডিম? হাঁসের ডিমের কারি, নারকেল দিয়ে, এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে। আর কি আছে? আছে শুক্তো আছে। আমি তো পেঁয়াজ করে চলিয়েছিল, বেগুন ভাজাটাই করি। বলো। আরে এমনি তোমাকে আজকে কিনতে না বলেছিল তোমার দিদি। আরে তুমি এটা ধরো না, তুমি আজকে দিচ্ছিলে না, আমি ওই দিন দেবো। আরে ওই দিন তো তুমি ছেলের অন্য পছন্দ। আরে পরে দেখবো তো, ঠিক আছে, আমি ওই দিন দেবো। কালারটা দেখো পছন্দ, তুমি ফর্সা বলে এই কালারটা আমি দেবো। ভুলে দেখো। আরে ভালো, আরে ভালো না, তুমি খুলে দেখো। আরে আচ্ছা একবার দেখি না, একটু দেখি, সবাই একটু দেখছে। আহ 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 বাবা, তোমার বউকে দিতে দিইনি আর তোমার আর তোমার ভালো ছেলে। আছে। আমার ছেলেটা কই একটু দেখা। ছেলেটা আসেনি তো। ছেলে দেখি চাঁদ মুখটা একটু দেখি, একটু চাঁদের মুখটা দেখি। ওলে বাবলি, ও যে বাবলি, ওলে বাবলি। এই যে আমার নাদু কুমার ওইখানে সবে এখন এই ধান্দা করছে। মার বিছানাটায় যাবে আর কি, বুঝেছো? ওখানে ওকে দেখছে, ভাইকে দেখছে। ওই ভেতর এটা অনলাইনে কেনা, আমিও কিন্তু বহুত বড় হবে মনে হচ্ছে। প্যান্টটা দেখি, মানে না সেম না, মানে মানে এরকম প্যাটার্নেরই জিনিসটা আলাদা। প্যান্টটা বিশাল বড়। আরে থাক, বড় প্যান্টটা আমি পরে নেব বাবা, আমি পরে নেব। কেমন আছে কালার টালার গুলো? এই কালারে নেই আমার নাদু কুমার। আরে বাবা নেবেন না বাবা, আমি প্যান্টটা। সো গাইস, আমরা শুয়ে পড়তে চলে এসেছি। প্রচন্ড কাজে, ওকে নাকি ওর শর্টস দেখাতে হবে। তো ও ছেলের কান্নার চক্করে আমি আর বলতে পারলাম না গাইস। বাট আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টিল দেন টাটা।